বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের 10 টাকার নোটে দীর্ঘদিন যাবৎ কিন্তু মসজিদের ছবি ছিল এবং অন্যদিকে একটা সুইচ গেটের ছবি ছিল। সেটা পরিবর্তে থেকে কীভাবে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করা হয় এটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ে যে উদ্ধৃতি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে 10 টাকায় শেখ মুজিবের ছবি, এটা নিয়ে শেখ হাসিনা কী বলেছিল বা ঘটনাটি কীভাবে পরিবর্তন হয়ে শেখ মুজিবুর রহমানের ছবি আসে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। ছোট্ট কার একটু পড়িয়ে শোনাই। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস ডক্টর পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে 10 টাকায় শেখ মুজিবুর রহমানের ছবির আউটলেট প্রদর্শন করেন। আমি এরপর আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলছি, আসলে পড়লে বিষয়টা আপনাদের মাইন্ডসেট আপে সেভাবে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। বিশেষ করে এই টাকায় ছবির যে ব্যাপারটি, সেটা টাকার যে দুইটা পিঠ থাকে আপনারা জানেন, অপোজিট সাইড এবং সামনের সাইড। কথা হচ্ছে সামনের সাইডে মসজিদের ছবি ছিল এবং পিছন সাইডে ওই সুইচ গেটের বা সেটা ছবি ছিল। সেটা পরিবর্তে ওই টাকার ডিজাইনটা তার কাছে আনা হয় শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে, কিন্তু শেখ হাসিনা অগ্নিমূর্তি। মানে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে আপনাদের একটু দেখাই। মানে শেখ হাসিনা চেয়েছিলেন যে টাকার প্রথম পেজে, পরবর্তীতে এভাবে চেঞ্জ করা হয়, প্রথম পেজে তার পিতা শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে এবং বিপরীতে একটা মসজিদের ছবি থাকবে, এটাই তার মনোভাব ছিল। কিন্তু ওই যে তার সহকারী পারভেজ যেটি তার সামনে এনে প্রদর্শন করে, ইতিহাসের পাতা এভাবে লেখা আছে, আপনাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। সেখানে শেখ হাসিনা কিন্তু খুবই রাগান্বিত হয়ে যায় এবং তিনি বললেন যে মসজিদের ছবি সরিয়ে ফেলো। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে দুইটির মধ্যে একটা কাস্টমাইজ করে শেখ মুজিবুর রহমানের ছবিটা টাকার উপর পৃষ্ঠায় দেওয়া হয়, যেখানে টাকার মূল যে এখানে টাকার কথা লেখা আছে, সেখানকার গভর্নর যিনি তার সিগনেচার করা থাকে, আপনারা জানেন টাকায় শাল দেওয়া থাকে, এই বিষয়গুলো দেওয়া থাকে। আর অপোজিটে জাস্ট টাকার একটা আউটলেট, সেই দিক থেকে উপরে শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো হয় এবং যেখানে আপনার মসজিদের ছবি ছিল সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি রিপ্রেজেন্ট করা হয়। আপনারা একটু ভালো করে দেখুন। আসলে এটাই কিন্তু মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই, যিনি প্রায় দীর্ঘ 17 বছর ধরে তার ব্যক্তিগত সহকারী তথা কনসালটেন্ট ছিলেন এবং তার স্ত্রীও তার শেখ হাসিনার খুবই কাছের সহকারী ছিলেন, যার আনুষঙ্গিক শ্বাস সরঞ্জাম বা খাওয়া দাওয়ার বিষয়টি তিনি নিয়ন্ত্রণ করতেন। আর এই মতিউর রহমান রেন্টু কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করা একজন ব্যক্তিত্ব বলা যায়। মানে তৎকালীন একজন খোদ মুক্তিযোদ্ধা আছে মতিউর রহমান রেন্টু, যার আমার ফাঁসি চাই বর্তমানে বাংলাদেশের তুমুল জনপ্রিয় একটি বই, এতদিন নিষেধাজ্ঞার কবলে ছিল, যিনি বিষয়গুলো আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেছেন। এখন ফাইনালি যেটা বলি, এই মতিউর রহমান রেন্টু কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসি তো না, তাকে জয় বাংলা করে দেওয়া হয়। তার পরবর্তীতে তারা বাংলাদেশে নতুন করে আওয়ামী প্রতিষ্ঠার জন্য খুবই সংগ্রাম চালিয়েছিল। এত বড় একজন খোদ ব্যক্তিত্ব পরবর্তীতে বইটি লিখতে বাধ্য হয় যে বাংলাদেশের শেখ হাসিনার কার্যকলাপ কীভাবে, তিনি কতটা ইসলাম বিদ্বেষী, মসজিদ কীভাবে তিনি সহ্য করতে পারেন না, সেটাই আসলে এই বইয়ে তিনি 10 টাকায় মুজিবের ছবি এই বিষয়টি শিরোনামে উল্লেখ করেছেন। তো বিষয়টি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর এই বইটি আপনি পড়েছেন কিনা সেটাও কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না, কারণ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি পঠিত আমার ফাঁসি চাই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত হয়েছিল। তাই এসে ব্যাপার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।